শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো দেখো, সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে ছোট্ট করে সুন্দর একটা রেসিপি নিয়ে। তো প্লিজ তোমরা দেখতে থাকো। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে ছেলে মেয়েকে জিজ্ঞাসা করলাম যে কী রে, কী খাবি তোরা, কী খাবি? ভাত খাওয়ার কথা বলেছি, কিন্তু ওরা বলছে যে না, আমাদেরকে পাস্তা করে দাও, পাস্তা করে দাও। তো বাধ্য হয়ে তো ছেলে মেয়ের আবদার রাখতেই হবে, বলো। তো ভাবলাম ঠিক আছে, করে দিচ্ছি। তো পাস্তাটা সিদ্ধ করে নেওয়ার পর তোমাদের কথা মনে পড়লো যে পাস্তা যখন করছি, কেন বন্ধুদের সঙ্গে শেয়ার করব না? বন্ধুদের সঙ্গেও শেয়ার করে নিই, তাহলে বন্ধুদেরও ভালো লাগবে আর আমারও খুব ভালো লাগবে। তো যাই হোক, পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি। তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম, ওটা ভেজে নিলাম। তারপর ডিমটা ভেজে নিলাম আর সেদ্ধ করে রেখেছিলাম পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তাগুলো ভালো করে ভেজে নেব। লবণ হলুদটা আগে দিয়ে দেবো, তারপরে তো লবণ হলুদটা দিয়ে দিলাম। এখন ভালো করে পাস্তাটাকে ভেজে নেব, কারণ ভালো করে না ভাজলে ভালো লাগে না। একটা কাঁচা কাঁচা যে গন্ধ থেকে যায়, এই গন্ধটা একদম বাজে, ভালো লাগে না। তো দেখো, অনেক ভাজা কিন্তু হয়ে গেছে, তবুও মন মানে না, আরও একটু তেল দিই, আরও একটু তেল দিই। এই বলে দেখো, তেল আর একটু দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। ভাজা দেখো প্রায় হয়ে গেছে। আর এদিকে আমার ছেলে শুধু বলছে তাড়াতাড়ি করো মা, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি কি হয় বলো তো? এই দেখো, আলুগুলো ভেজে রেখেছিলাম, আলুও দিয়ে দিলাম। কারণ পাস্তাতে চাউমিনে একটু আলু দিলে কি না, মানে জিনিসটাও একটু বাড়ে, মানে ভালোও লাগে খেতে। বিশেষ করে জানি না তোমরা খাও কি না আলু, কিন্তু আমরা খুব পছন্দ করি। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।